এবছরের শেষ সূর্যগ্রহণ হতে চলেছে মহালয়ার দিন, অর্থাৎ 2রা অক্টোবর। শাস্ত্র অনুসারে গ্রহণ আমাদের প্রতিটি মানুষের জীবনে প্রভাব ফেলে। বিশেষত সূর্যগ্রহণকালে পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়, তাছাড়া বিভিন্ন রকমের নেতিবাচক শক্তি বৃদ্ধি পায়, যার প্রতিকার না করলে আমাদের দেহ এবং মনে সেই গ্রহণের নানা ধরনের অশুভ প্রভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে শিশু বা গর্ভবতী মহিলা ও বয়স্ক ব্যক্তি এই গ্রহণকাল তাদের পালন করা উচিত। 2রা অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 13 মিনিটে, যা শেষ হবে মধ্যরাত 3টে 17 মিনিটে। এই গ্রহণ যেহেতু ভারতে হবে রাতে, তাই এই গ্রহণ ভারতবর্ষে অদৃশ্য গ্রহণ প্রত্যক্ষ প্রভাব না ফেললেও পরোক্ষভাবে আমাদের ওপর প্রভাব ফেলে। গ্রহণকালে যে নেতিবাচক শক্তি জন্ম নেয় তা দূর করতে জ্যোতিষশাস্ত্র মতে অনেক টোটকা বা উপায় আছে। সেই নেগেটিভ শক্তিকে শোষণ করতে পারলে গ্রহণকালে তার শুভ শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। আজ আমরা জেনে নেব শুধুমাত্র লবণ বা নুন দ্বারা নিজেকে কিভাবে গ্রহণকালের এই অশুভ শক্তির হাত থেকে রক্ষা করবেন এবং এই অশুভ শক্তি শোষণ করে আমরা এই গ্রহণের শুভ শক্তিকে কাজে লাগিয়ে আমাদের ভাগ্য বদলে ফেলব। জেনে নেব শুধুমাত্র সনাতনী ভাবনা। জ্যোতিষশাস্ত্র বলে লবণ বা নুন এমনি একটি দ্রব্য যার অসম্ভব নেতিবাচক শক্তি শোষণ করার ক্ষমতা আছে। নুনের বহু রকমের টোটকা জ্যোতিষশাস্ত্রে দেখা যায়। শুধুমাত্র নুন প্রতিকারক রূপে ব্যবহার করে আমরা গ্রহদোষ, বাস্তুদোষ, এমনকি কেউ কোনো জাদুটোনা করে থাকলেও তার থেকে মুক্তি পেতে পারি। এরকমই অসম্ভব ক্ষমতা নুনের। মহালয়াযুক্ত সূর্যগ্রহণকালে এই নুন আমাদের অনেক প্রতিকার করতে পারে। গ্রহণ শুরু হওয়ার আগে বাড়ির বাথরুমে একটু লবণ রেখে দিন। বাড়িতে নেতিবাচক শক্তির মূল উৎস আমাদের বাথরুম। বাড়ির কোনায় কোনায় একটু লবণ ছড়িয়ে দিন। গ্রহণকালে সূর্যমন্ত্র বা নিজ ইষ্টমন্ত্র জপ করতে থাকুন। দীক্ষা না থাকলে ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র জপ করুন বা শিব স্তুতি পাঠ করুন। গ্রহণকালে পুজো করা নিষেধ। কোনো দেবতাকে গ্রহণকালে স্পর্শ করবেন না, কিন্তু শাস্ত্র বলে গ্রহণকালে যত খুশি মন্ত্র জপ ও স্তুতি করা যায়। বরং এই সময় জপ করার উপর শাস্ত্র বিশেষভাবে জোর দেয়। গ্রহণ শেষ হলে স্নান অবশ্যই করবেন। গ্রহণ শেষে জলে একটু লবণ যোগ করে স্নান করুন। স্নান করার আগে জলে লবণ যোগ করে ঘর মুছে ফেলুন। এতে গ্রহণজাত অশুভ শক্তি হ্রাস পাবে। যাদের রাত জেগে গ্রহণ পালনে অসুবিধা আছে তারা রাতে বাড়িতে নুন কোনায় কোনায় ছড়িয়ে রাখুন এবং শুয়ে পড়ুন, এবং সকালে উঠে ঘর মুছে জল ও লবণ মিশ্রিত করে স্নান করুন। অন্য কোনো প্রতিকার করতে না পারলে শুধুমাত্র এই সামান্য টোটকায় আপনি উপকার পাবেন এবং অশুভ শক্তি নাশ হবে।